গুড মর্নিং স্টুডেন্টস। শুরু করতে চলেছি আজকের ক্লাস আশাপূর্ণা দেবীর ওপর দ্বিতীয় পর্বের ক্লাস। দেখো, আগের দিনে আশাপূর্ণা দেবীর ওপর প্রথম পর্বের ক্লাস আমি নিয়েছিলাম। আজকে আশাপূর্ণা দেবীর ওপর দ্বিতীয় পর্বের ক্লাস। প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন দেখো, আশাপূর্ণা দেবীর পিতার নাম কি? আশাপূর্ণা দেবীর পিতার নাম কি? উত্তর হবে হরেন্দ্রনাথ গুপ্ত। উত্তর হবে হরেন্দ্রনাথ গুপ্ত। 2 নম্বর দেখো, আশাপূর্ণা দেবীর মাতার নাম কি? আশাপূর্ণা দেবীর মাতার নাম কি? আশাপূর্ণা দেবীর মাতার নাম হলো সরলা সুন্দরী দেবী। সরলা সুন্দরী দেবী। আশাপূর্ণা দেবীর আদি নিবাস কোথায় ছিল? আশাপূর্ণা দেবীর আদি নিবাস কোথায় ছিল? উত্তর হবে হুগলির বেগমপুরে। হুগলির বেগমপুরে। এবার দেখো 4 নম্বর প্রশ্ন, আশাপূর্ণা দেবীর উপন্যাসগুলির নাম উল্লেখ করো। আশাপূর্ণা দেবীর উপন্যাসগুলির নাম উল্লেখ করো। উত্তর হবে কল্যাণী, নির্জন পৃথিবী, শশীবাবুর সংসার, উন্মোচন, নেপথ্য নায়িকা, জনম জনমকে সাথী, ছাড়পত্র, সমুদ্র নীল আকাশ নীল, 3 ছন্দ, উত্তর লিপি, মায়াজাল, সোনার হরিণ, আবহ সঙ্গীত, দুয়ে মিলে এক, জনতার মুখ, ভক্তি সাগর, যুগলবন্দি, প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, বকুল কথা, নীলাঞ্জনা, দ্বিতীয় বসন্ত, কখনো কাছে কখনো দূরে, একটি মিথ্যাভাষী নায়ক, মিত্তির বাড়ি ও অগ্নি পরীক্ষা ইত্যাদি। দেখো, আশাপূর্ণা দেবীর জল ও আগুন কী জাতীয় রচনা? আশাপূর্ণা দেবীর জল ও আগুন কী জাতীয় রচনা, যা 1940 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল? কী জাতীয় রচনা? উত্তর হবে গল্প গ্রন্থ। উত্তর হবে গল্প গ্রন্থ। কি জাতীয় এটা তোমরা প্রত্যেকে ঠিক করে নাও, এটা বর্গীয় জ একা হবে। আর জল ও আগুনের জায়গায় একটা ব্র্যাকেট করে লিখে নিতে পারো 1940 সালে প্রকাশিত হয়েছিল। দুটোই তাহলে একসাথে হয়ে গেল। দেখো, তার পরের প্রশ্ন, সাগর শুকায়ে যায় কত সালে প্রকাশিত হয়? সাগর শুকায়ে যায় কত সালে প্রকাশিত হয়? উত্তর 1947 সালে। ঠিক আছে, উত্তর 1947 সালে। 7 নম্বর প্রশ্ন দেখো, আশাপূর্ণা দেবীর ছোটদের জন্য রচিত একটি গ্রন্থের নাম বলো। আশাপূর্ণা দেবীর ছোটদের জন্য রচিত একটি গ্রন্থের নাম বলো। উত্তর হবে ছোট ঠাকুরদার কাশী যাত্রা। ছোট ঠাকুরদার কাশী যাত্রা। পরের প্রশ্ন দেখো, শিশুসাথী পত্রিকায় আশাপূর্ণা দেবীর কোন রচনাটি প্রকাশিত হয়েছিল? শিশুসাথী পত্রিকায় আশাপূর্ণা দেবীর কোন রচনাটি প্রকাশিত হয়েছিল? উত্তর হবে বাইরের ডাক। উত্তর হবে বাইরের ডাক। 9 নম্বর প্রশ্ন দেখো, একান্নবর্তী পরিবারকে নিয়ে লেখা উপন্যাস কোনটি? আশাপূর্ণা দেবীর একান্নবর্তী পরিবারকে নিয়ে লেখা উপন্যাস কোনটি? উত্তর হবে মিত্তির বাড়ি, যা 1947 সালে প্রকাশিত হয়েছিল। 10 নম্বর প্রশ্ন দেখো, হেমলতা অলকা কোন উপন্যাসের চরিত্র? হেমলতা অলকা কোন উপন্যাসের চরিত্র? উত্তর হবে মিত্তির বাড়ি। উত্তর হবে মিত্তির বাড়ি। দেখো, 11 নম্বর প্রশ্ন, অগ্নি পরীক্ষার প্রকাশকাল কত? অগ্নি পরীক্ষার প্রকাশকাল কত? উত্তর হবে 1952 খ্রিস্টাব্দ। 1952 সালে অগ্নি পরীক্ষা প্রকাশিত হয়েছিল। 12 নম্বর প্রশ্ন, অগ্নি পরীক্ষার 2টি চরিত্রের নাম লেখো। অগ্নি পরীক্ষার 2টি চরিত্রের নাম লেখো। কিরীটী ও তাপস। কিরীটী ও তাপস। তারপরের প্রশ্ন দেখো, নির্জন পৃথিবীর প্রকাশকাল কত? নির্জন পৃথিবীর প্রকাশকাল কত? উত্তর হবে 1955। উত্তর হবে 1955। তারপরের প্রশ্ন দেখো, শশীবাবুর সংসার প্রকাশিত হয় কত সালে? শশীবাবুর সংসার প্রকাশিত হয় কত সালে? উত্তর হবে 1956 সালে। উত্তর হবে 1956 সালে। 15 নম্বর প্রশ্ন দেখো, সুবর্ণলতা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? সুবর্ণলতা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? উত্তর হবে বসুমতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। উত্তর হবে বসুমতী পত্রিকায়। 16 নম্বর প্রশ্ন দেখো, নবকুমার কোন উপন্যাসের চরিত্র? নবকুমার কোন উপন্যাসের চরিত্র? উত্তর হবে প্রথম প্রতিশ্রুতি। প্রথম প্রতিশ্রুতি। 17 নম্বর প্রশ্ন দেখো, মন্দাকিনী, পরেশ, শীতে, শশীবাবু, সুমিত্রা কোন উপন্যাসের চরিত্র? আচ্ছা, মন্দাকিনী, পরেশ, শীতে, শশীবাবু, সুমিত্রা কোন উপন্যাসের চরিত্র? উত্তর হবে শশীবাবুর সংসার। উত্তর হবে শশীবাবুর সংসার, যা 1956 সালে প্রকাশিত হয়েছিল। দেখো, 18 নম্বর প্রশ্ন,
আশাপূর্ণা দেবীর শ্রেষ্ঠ ছোট গল্পের নাম কি? আশাপূর্ণা দেবীর শ্রেষ্ঠ ছোট গল্পের নাম কি? উত্তর হবে ছিন্ন মস্তা। উত্তর হবে ছিন্ন মস্তা, যা আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছিল 1949 সালে। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছিল 1949 সালে। পরের প্রশ্ন দেখো, বড়দের জন্য রচিত প্রথম ছোট গল্প কি? বা বড়দের জন্য রচিত আশাপূর্ণা দেবীর প্রথম ছোট গল্প কোনটি? উত্তর হবে পত্নী ও প্রেয়সী। উত্তর হবে পত্নী ও প্রেয়সী, যা আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছিল 1936 খ্রিস্টাব্দে। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছিল পত্নী ও প্রেয়সী 1936 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, স্নেহ নামক কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? স্নেহ নামক কবিতাটি আশাপূর্ণা দেবীর লেখা স্নেহ নামক কবিতা। এই কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হবে খোকাখুকু পত্রিকায়। উত্তর হবে খোকাখুকু পত্রিকায়। পরের প্রশ্ন দেখো, বাইরের ডাক কি জাতীয় রচনা? আশাপূর্ণা দেবীর বাইরের ডাক কি জাতীয় রচনা? উত্তর হবে কবিতা। বাইরের ডাক হলো কবিতা, যা শিশু সাথী পত্রিকায় প্রকাশিত হয়েছিল এবং এই কবিতার মধ্য দিয়েই আশাপূর্ণা দেবী প্রথম সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেছিলেন। ঠিক আছে। 22 নম্বর প্রশ্ন দেখো, ছোটদের জন্য রচিত প্রথম গল্পের নাম কি? আশাপূর্ণা দেবীর ছোটদের জন্য রচিত প্রথম গল্পের নাম কি? উত্তর হবে পাশাপাশি, যা শিশু সাথী পত্রিকায় প্রকাশিত হয়েছিল 1922 সালে। পাশাপাশি, যা 1922 সালে প্রকাশিত হয়েছিল শিশু সাথী পত্রিকায়। চলে যাচ্ছে আশাপূর্ণা দেবীর যে পুরস্কারগুলো পেয়েছিলেন সেই পুরস্কার সম্পর্কে কিছু তথ্যে। দেখো, প্রথমেই আছে আশাপূর্ণা দেবী 1954 সালে লিজা পুরস্কারে ভূষিত হয়েছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক এই পুরস্কার তাকে দেওয়া হয়েছিল। তারপর দেখো, ভুবন মোহিনী স্বর্ণপদক পেয়েছিলেন 1962 সালে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকেই ওনাকে দেওয়া হয়েছিল। তারপর দেখো, রবীন্দ্র পুরস্কারে ভূষিতা হয়েছিলেন 1966 খ্রিস্টাব্দে বা সালে প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের জন্য। এছাড়া 1976 সালে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন 1976 সালে, এবং 1976 সালে ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন। 1989 সালে শরৎ স্মৃতি পুরস্কারে ভূষিতা হয়েছিলেন। এছাড়া 1993 সালে জগত্তারিণী স্বর্ণপদক পেয়েছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক, আর 1989 সালে হরনাথ ঘোষ স্বর্ণপদক পেয়েছিলেন। 1976 সালে তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন। এই গেল আশাপূর্ণা দেবী সম্পর্কে দ্বিতীয় পর্বের আলোচনা, এবং সম্পূর্ণ তথ্য আমার দেওয়া হলো। এর পরের পর্বে থাকবে আরও কিছু তথ্য আশাপূর্ণা দেবী সম্পর্কে। এই গেল দ্বিতীয় পর্বের আলোচনা। আচ্ছা, আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এবং তোমাদের লাইক করো, শেয়ার করো। এছাড়া তোমাদের কিন্তু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করার কথা বলবো এবং বেল আইকনটা দিয়ে রাখো। থ্যাংক ইউ স্টুডেন্টস। আজকের আলোচনা এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ।